এতকাল হলিউড বলিউডের সিনেমাতে অলৌকিক ঘটনা দেখেছেন। এইবার বাংলাদেশের রাজনীতিতে দেখেন আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যে মহা মিরাকল ঘটায় ফেলছেন। আর কাছে বিজ্ঞান ফেল, জ্যোতিষশাস্ত্র ফেল। কাহিনীটা হলো বগুড়ায় 3টা নতুন ইউনিয়ন বানাইয়া নাম দিছে মীরবাড়ি, সীমান্ত আর দিগন্ত। পাবলিক যেই না ধরছে, আচ্ছা মন্ত্রী সাহেব নিজের পোলার নামে ইউনিয়নের নাম রাখলেন কেন? মন্ত্রী মহাদয় চরম নিষ্পাপ মুখে জবাব দিলেন, আরে ভাই, নামের আগে তো মীর নাই, বর্ডারের কাছে দেখা নাম সীমান্ত আর দূরে দেখা নাম দিগন্ত। ওরে আমার আইনস্টাইনের দাদারে, ইউনিয়ন দূরে দেখা যদি দিগন্ত হয়, তাইলে আপনার পোলার নাম মীর দিগন্ত রাখছিলেন কেন? পোলা কি জন্ম নেওয়ার পর অনেক দূরে গিয়া পড়ছিল, নাকি ওরে দেখার লাগে আপনার দূরবীন লাগতো? আর আমাদের ডিসি আর ইউএনও সাহেবরা নাকি গণশুনানি আর যাচাই বাছাই কইরা এই নাম পাইছে। আচ্ছা ভাই, গণশুনানিতে শুধু মন্ত্রীর বাড়ির কাজের লোক আর ওনার 2 পোলা বসা আছিল। ডিসি সাহেব বোধহয় ম্যাপ দেখা বলছে, স্যার এই ইউনিয়নটা অনেক দূরে, তাকালে শুধু আপনার ছোট পোলা দিগন্তরে দেখা যায়, তাই এটার নাম দিগন্ত ইউনিয়নই হোক। এত তেল আপনারা কই পান ভাই? আচ্ছা, সীমান্ত দিগন্তর লজিক তো ওনার বাপের চুইঝাল মার্কা লজিক দিয়া বুঝলাম, কিন্তু এই মীরবাড়ি ইউনিয়নটা কার নামে হইল? ও, ওইটা নাকি প্রতিমন্ত্রীর নিজের বাড়ির নাম। ভাই রে ভাই, নিজের বাপের নাম, পোলার নাম, বাড়ির নাম সব দিয়া ইউনিয়ন বানায় ফেলবেন, আর আমাগো আইসা বাল্য শিক্ষার গল্প শোনাবেন। ভাগ্যিস মন্ত্রী সাহেবের বাড়ির নাম পাগলা গারদ আসিল না, না হলে তো ওই এলাকার মানুষ আজকে পাগলা গারদ ইউনিয়নের বাসিন্দা হইয়া ঘুরতে হইত।